বৃষ্টিবার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান এবং ঘূর্ণিঝড় ঠিক কোনখানে আছড়ে পড়বে সেটা জানিয়ে দিলেন আইএমডি। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এর জন্য কি কি হতে পারে সেটা আপনাদের দেখিয়ে দেবো। ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তের যে অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি, ঘূর্ণিঝড়টি উত্তর বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে। ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারছেন, এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এমনটাই জানাচ্ছেন আইএমডি। এবং এই মুহূর্তে ঘন্টায় মাত্র 6 কিলোমিটার পথ অতিক্রম করছে এই ঘূর্ণিঝড়, অর্থাৎ উপকূলের দিকে এগিয়ে আসছে 6 কিলোমিটার গতিবেগে। কিন্তু তার বর্তমান গতিবেগ রয়েছে, আমরা দেখে নেবার চেষ্টা করব। এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে আজকে সকালের দিকে, অর্থাৎ এই মুহূর্তে তার গতিবেগ রয়েছে 110 কিলোমিটার গাস্টিং মোডে, অর্থাৎ প্রায় 95 থেকে 100 কিলোমিটার তার স্বাভাবিক গতি রয়েছে, অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে সেটি রূপান্তরিত হয়ে গেছে। এবং অবস্থান রয়েছে এই মুহূর্তে খেপুপাড়া থেকে তার অবস্থান রয়েছে প্রায় 280 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে, এবং পশ্চিমবঙ্গের দীঘা থেকে তার অবস্থান রয়েছে 380 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে, এবং পশ্চিমবঙ্গের সাগর দিক থেকে তার অবস্থান রয়েছে প্রায় 280 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে। এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে আজকে বিকালের দিকে, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তের লেটেস্ট আপডেট থেকে জানাচ্ছেন। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা আপনারা প্রত্যেকেই জানেন, বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ। তবে ঠিক কোন জায়গায় আছড়ে পড়বে সেটাও কিন্তু বলেছেন আইএমডি। তারা বলছেন বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী জায়গা, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম মংলা, এই মংলার কাছে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। ঠিক এই জায়গায় ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, অর্থাৎ ঘূর্ণিঝড়টির সরাসরি আঘাত আনবে বাংলাদেশে সংলগ্ন পশ্চিমবঙ্গ। এটাই রয়েছে আপডেট। এর জন্য কি কি হতে পারে? ইতিমধ্যে দমকা ঝোড়ো হাওয়া বেশ ভালোভাবে শুরু হয়েছে। যত সময় এগোবে তত বৃষ্টি বাড়বে স্বাভাবিকভাবে। বাংলাদেশে প্রচণ্ড ঝড়ের গতিবেগ থাকার সম্ভাবনা। গতিবেগ প্রায় থাকতে পারে 90 থেকে 100 কিলোমিটার উপকূলবর্তী জায়গাগুলোতে বাংলাদেশে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে। পশ্চিমবঙ্গের দিকে ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ঝড়ের গতিবেগ থাকবে 100 থেকে 110 কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলির দিকে থাকবে 70 থেকে 80 কিলোমিটার। উপকূলবর্তী জায়গার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা কিন্তু সম্পূর্ণ আপডেট এখনও আসেনি, তবুও দেখা যাচ্ছে প্রায় 80 কিলোমিটারের ওপরে ঝড়ের গতিবেগ থাকবে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলো তছনছ হতে পারে, কারণ প্রবল ঝড়ের দাপট থাকবে এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড়ের গতিবেগ ভেতরের দিকের যে জেলাগুলো রয়েছে, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলাগুলোতে কম থাকবে। পশ্চিম দিকের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়ার দিকে থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার। অন্যদিকে পূর্ব বর্ধমান, নদিয়া এখানে থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার। পূর্ব মেদিনীপুরে থাকতে পারে 60 থেকে 70 কিলোমিটার। পশ্চিম মেদিনীপুরে থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার। এটা আজকের কথা বলছি, আগামীকাল ঝড়ের গতিবেগ আরও কমবে। চলুন সরাসরি দেখে নেবার চেষ্টা করব বৃষ্টির ক্ষেত্রে কি কি দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, সকাল 11টার দিকে ভালো রকমভাবে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গাগুলো, যেমন দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এই সমস্ত জায়গা, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানেও মাঝারি ধরনের বৃষ্টি শুরু হবে। কিন্তু এখনও বৃষ্টি দেখা যাচ্ছে না, বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলোতে আরেকটু বেলার দিকে বৃষ্টি শুরু হবে। বিশেষ করে দুপুর থেকে ভালো রকম বৃষ্টি শুরু হয়ে যাবার সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। তাই সারা দক্ষিণবঙ্গ জুড়ে দুপুর থেকে ভালো রকম বৃষ্টি শুরু হবে, সঙ্গে দমকা ঝড় বইবে। এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে। তবে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে আজকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এই পর্যন্ত আমরা তথ্য বা আপডেট পেয়েছি, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে, সেই অবস্থান আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে। অন্যান্য জেলাগুলোতে মাঝারি, 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের দিকেও সেই রকমই পূর্বাভাস, খুলনা, সাতক্ষীরা, যশোরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। অন্যদিকে ভোলা, মংলা, এছাড়া রয়েছে বরিশাল, চট্টগ্রাম, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কিন্তু উত্তরাঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে, রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে বৃষ্টি বাড়বে আগামীকাল। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যা পরিস্থিতি, ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটারে। হালকা মাঝারি বৃষ্টিটা আজকে হবে। 27 তারিখ সোমবার আগামীকাল বৃষ্টিটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং উত্তর বাংলাদেশে। ত্রিপুরার ক্ষেত্রে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 27 এবং 28 তারিখে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সারা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড জুড়ে। এবার আমরা আরেকটু এগোনোর চেষ্টা করব আগামীকাল সকালের দিকের কি পূর্বাভাস। আগামীকাল সকালের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টিতে ভেসে যাবার মতন অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে। যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানাচ্ছি। যদি আমরা একবার কাউন্ট করে দেখি কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাহলে যেটা দেখা যাচ্ছে প্রায় 70 থেকে 80 মিলিমিটার আগে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গায়। এই মুহূর্তে সেটাই দেখতে পাচ্ছি, প্রায় 76 মিলিমিটার বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেই রকমই পূর্বাভাস। বাংলাদেশেও অতটা বৃষ্টি দেখা যাচ্ছে না, তবে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। বৃষ্টিটা একটু কম দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের উপকূলের দিকে বৃষ্টিটা যেন বেশি আমরা দেখতে পেলাম, সম্ভাবনা বেশি রয়েছে। একেবারে উপকূলবর্তী জায়গা গঙ্গাসাগর, এখানে প্রবল দুর্যোগ চলবে। বিশেষ করে আজকে শেষ রাত থেকে আগামীকালের মধ্যে সেই দুর্যোগের পূর্বাভাস বেশি করে রয়েছে। এছাড়া রয়েছে নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি। তাই বৃষ্টির যে পূর্বাভাস সেটা আজকে মাঝরাতের পর থেকেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বেশি হবে এবং কলকাতা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টি। পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল ওয়েদার অফিস জানিয়েছেন। পশ্চিম দিকের জেলাগুলোতে অতটা বৃষ্টি দেখা যাচ্ছে না আগামীকাল সকালের দিকে। বাংলাদেশের উত্তরাঞ্চলে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে আগামীকাল। আগামীকাল দুপুরের দিকের যে পূর্বাভাস রয়েছে, দুপুরের দিকে বৃষ্টি বাড়বে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলগুলোতে আগামীকাল দুপুরের দিকে প্রবল বৃষ্টির পূর্বাভাস, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট। এর পাশাপাশি আগামীকাল দুপুরের দিকে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা, পশ্চিম ত্রিপুরা এই জেলাগুলোতে ভারী থেকে 2-1 জায়গায় একটু অতি ভারী বৃষ্টি, অন্যান্য জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এই রয়েছে বন্ধুরা পূর্বাভাস। 27 তারিখের দিকে রাতের দিকে যা পূর্বাভাস, রাতের দিকে বৃষ্টিটা বাংলাদেশের দিকে সরে যাচ্ছে। তাই বৃষ্টিটা কমে যাবার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি আপনাদের জানাচ্ছি। এর পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর থেকে বৃষ্টি আগামীকাল রাতের দিক থেকে কমবে। তবে অন্যান্য বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে, 2 চব্বিশ পরগনা, সঙ্গে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে কিছু জায়গায় আগামীকাল রাতের দিকে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর সারা বাংলাদেশ জুড়ে প্রবল বৃষ্টি চলবে আগামীকাল। দুপুরের পর থেকে বাংলাদেশে যেন বৃষ্টিটা সব থেকে বেশি হবে, সারা প্রত্যেকটা বিভাগ জুড়ে। এবং ভারতবর্ষের ত্রিপুরা এবং আসামে প্রবল বৃষ্টি। ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা, উত্তর ত্রিপুরা ভেসে যাওয়ার মতন বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল রাতের দিকে। 28 তারিখের যা পূর্বাভাস, 28 তারিখে বৃষ্টি আস্তে আস্তে অনেকটা কমে যাবে এমনটা সম্ভাবনা। সারা পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, উত্তর পূর্ব বাংলাদেশে বৃষ্টি চলবে, ত্রিপুরায় চলবে, আসাম ভেসে যাওয়ার মতন পরিস্থিতি ভারতবর্ষের, আসাম এবং মেঘালয়। আপডেটটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।